जय हिंद बंधुरा तुम्हारा देखो तुम्हारे यूट्यूब चैनल स्टाडी नलेज एर मध्य सबथेके बड़ो अपडेट फूड एसआई तुम्हारा प्रत्येके जानो आगामी दुटो शिफ्टे परीक्षा होबे 16 এবং 17 अर्थात शनिवार और रविवार दुटो शिफ्टर परीक्षा इतिमध्ये फार्स्ट शिफ्टर परीक्षा अलरेडी कमप्लीट हलो आज के ठीक है से फार्स्ट शिफ्टे जो कोश्चन 100टा प्रश्न जो कोश्चन से 100 कोश्चन जो उत्तर और जो कोश्चन सेटा किन्तु आलोचना करब आजकेर भिडियोर माध्यमे तो काजेई तुम्हारा जरा एग्जाम दिए एले फूड एसआई 2024 तारा किन्तु देखे निते पारबे। तार आगे भिडियो शुरू करार आगे एकटा कथा बोले राखी এই যে ফটো এই যে কোশ্চেন পেপার এটা কিন্তু আমাদের চ্যানেল থেকে আপলোড করা হয়নি, বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে। দেখতে পাচ্ছ তার ওয়াটারমার্ক লোগোও রয়েছে টার্গেট বেহারামপুর বলে, সেই টার্গেট বেহারামপুর ওয়াটার লোগো দেওয়া রয়েছে। সেই লোগোতে থেকে কিন্তু আমরা জানতে পেরেছি এটার সাথে আমাদের প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কোনো রকম কিন্তু জড়িত নেই। সুতরাং যারা কোশ্চেন আউট করেছে বা করেছে এই বিষয়ের সাথে আমাদের কিন্তু কোনো কিছু বলার কিছু নেই। সেই বিষয়টা সম্পূর্ণ আমরা নিরপেক্ষভাবে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। এটা থেকে যদি কোনো চাপ আসে তাহলে আমরা ভিডিও ডিলিট করে দেবো বা ডিলিট করতে বাধ্য হবো, কারণ দেখো এই টাইপের রিস্ক নেওয়া কিন্তু ঠিকঠাক উচিত নয়। এবং দেখো একটা সব থেকে যেটা খারাপ লাগছে এই যে কোশ্চেন পাবলিশ হয়ে যাওয়া বা কোশ্চেন লিক হয়ে যাওয়া পরীক্ষার আগে, এই বিষয়টা অত্যন্ত খারাপ। তাহলে কি যারা দিন রাত পড়াশোনা করছে মেহনত করে তাদের আর কোনো ভ্যালু থাকবে না, ঠিক আছে। ভ্যালু তাদের কিন্তু আর থাকলো না, কারণ কি কোশ্চেন যদি টাকা দিয়ে পাওয়া যাচ্ছে তাহলে এই ব্যাপারগুলো তো বা পড়ে শুনে আর কোনো কিছু লাভ হচ্ছে না, যে বিষয়টা মনে করছি, ঠিক আছে। যতই ভাবি যে তোমাদের মোটিভেট করবো এই সমস্ত বিষয়গুলো বলে যে না তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও এইসব বিষয়গুলোর উপর, ঠিক আছে, তোমরা কিন্তু কেউ কান দিও না। কিন্তু তার সত্ত্বেও এই টাইপের যখন বিষয়গুলো সামনে উঠে আসে তখন কিন্তু অনেকটাই খারাপ লাগে। সেই জগৎ থেকে অনেকে ডিমোটিভেট অনেকে ফিল করো। তো যাই হোক, এখন ভাবার কিছু নেই। তোমাদের যারা কালকে এক্সাম আছে কালকে ভালো করে দিও, ঠিক আছে। এইসব না ভেবেই ভালো। এমনও হতে পারে যে হয়তো দেখবে কালকের এক্সামে তোমরা কোশ্চেন পেয়ে গেছো, এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়, স্বাভাবিকই। এই রাজ্যে যেভাবে পরীক্ষার প্রতি করার দেখানো হচ্ছে একটা যে স্ট্রিক্ট ব্যাপার, সেই স্ট্রিক্ট ব্যাপার এ রাজ্যে যদিও হচ্ছে, তাও সেই ব্যাপারটাকে আমি আলোচনা করতে চাইছি না। তো চলো এসব ব্যাপারে আলোচনা না করাই ভালো, আমরা যে বিষয়গুলো আলোচনা করতে পারি সেই বিষয়গুলো আলোচনা করছি। আইজুশ্রী দেখতে পাচ্ছ প্রথম নম্বর কোশ্চেন, আজ সকাল 6টায় মুম্বাই থেকে রওনা এক সকাল। ফার্স্ট কোশ্চেন এইটা। সেকেন্ড কোশ্চেন কি, জলে দুটো রাসায়নিক মৌল আছে, জলে দুটো রাসায়নিক মৌল আমরা প্রত্যেকে জানি H2O, তো এখানে সঠিক উত্তর হবে হাইড্রোজেন আর অক্সিজেন। তো অপশন বি হল দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবারে কৈবর্ত, আমরা প্রত্যেকে জানি যে কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন, তো কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন, অপশন বি হল দ্য কারেক্ট অ্যান্সার দিব্য, ঠিক আছে। দুটি ধনাত্মক এটা পড়বে, প্রত্যেকে পারবে আশা করি, ঠিক আছে। এটা তো পড়ে পারবে। শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিল প্রত্যেকে জানে শশাঙ্ক গৌড়ের রাজা ছিল, ঠিক আছে। এবার দেখো 6 বছরের সুশীল, এটাও জানো একটা 7, তারপরে আর দুটি সংখ্যার গড় এত, প্রথম দুটি হলো মাঝের সংখ্যাটি কত, ঠিক আছে। 9 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন একটি 10 দেখতে পাচ্ছ আলমগীরের নামে কে পরিচিত ছিল, ভারতের জাতীয় কংগ্রেস। এটা তো প্রত্যেকের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটা ভারতের জাতীয় কংগ্রেস, এটি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কত সালে এটা প্রত্যেকে পারবে, ঠিক আছে। এই সমস্ত অঙ্ক যে সমস্ত বিষয়গুলো, ঠিক আছে। গাছেরা খাদ্য উৎপাদন হলো কোন প্রক্রিয়ায়, ব্রিক হলো, ব্রিক কি, সমস্ত কিছু দেখো স্টেপ ওয়াইজ কিন্তু সমস্ত যে কোশ্চেন সে 100 টোটাল কোশ্চেন। এর ভারতীয় সংবিধানের সবার প্রথম অধ্যক্ষ ছিলেন, ভারতীয় সংবিধান কত সালে গৃহীত হয়েছিল, গৃহীত, এটা কিন্তু অনেকেই ভুল করছিল, যে অনেকে হচ্ছে গৃহীত এবং কার্যকরী। দেখো 1950 সালে কার্যকরী হয়েছিল, ঠিক আছে, কিন্তু গৃহীত হয়েছিল 1949 সালে 26শে নভেম্বর। এইটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। এটা গৃহীত হয়েছিল। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা কে বলেছিল প্রত্যেকে জানো, ঠিক আছে, এটা আর বলছি না। এবিসি একটা কাজ করতে কতদিন সময় লাগে, আলী 2 ঘন্টা এত পথ অতিক্রম করে। রাজ্যসভার অধ্যক্ষ স্পিকার, ঠিক আছে, বা রাজ্যসভার যে অধ্যক্ষ হলেন কে হবে বলো, উপরাষ্ট্রপতি, ঠিক আছে। এবার দেখো ভিটামিন সি যে খাদ্যরূপে পাওয়া যায় তা কি, ভিটামিন সি সমস্ত কমলা লেবু, এই বিষয়গুলোতে ভিটামিন সি পাওয়া যায়, আমরা প্রত্যেকে জানি, ঠিক আছে। সাধারণ লবণ, সাধারণ লবণ কী হবে বলো, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সায়ানাইড, ক্যালসিয়াম তো হবেই না, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড, NaCl, সাধারণ লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা NaCl। মান নির্ণয় করো, প্রত্যেকে জানো এটা, ঠিক আছে। আনন্দমঠ কে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন আনন্দমঠ, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু ওরা সহজ এসেছিলো। ফা হিয়াং সাং কার রাজত্বকালে, তো ফা হিয়াং সাং কার রাজত্বকালে বলো, ফা হিয়াং সাং, এটা হচ্ছে কি দ্বিতীয়, এটা চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ইয়াতে আসেন, ঠিক আছে। প্রথম মহিলা শাসক যিনি দিল্লি সুলতানে বসেন প্রত্যেকে জানো, রাজিয়া। ভারতীয় প্রজাতন্ত্র দিবস 1950। আইহোল প্রশস্তি কার সাথে যুক্ত, তো আইহোল প্রশস্তি এটা জানো তো প্রত্যেকে, দ্বিতীয় পুলকেশ্বরী। আইহোল প্রশস্তি সমুদ্রগুপ্ত নাহলে দ্বিতীয় পুলকেশ্বরী, এটা একটু দেখে নিবে, আমার মনে হচ্ছে সমুদ্রগুপ্ত, ঠিক আছে। দুধ নিম্নলিখিত খাদ্যগুণে সমৃদ্ধ, তো এখানে ক্যালসিয়াম, দুধে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায়, ঠিক আছে, এটা কিন্তু দেখে নিও।
মহাবলীবের সপ্তম অধ্যায় 40 নম্বর বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, প্রত্যেকে জানো। ঠিক আছে, দেখো অঙ্ক ম্যাথ কোশ্চেনগুলো হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত করেন কে? সুপ্রিম কোর্টের যে বিচারপতি এটা কে নিয়োগ করছে? তো এটা আমার মনে হচ্ছে এটা নিশ্চয় করছে রাষ্ট্রপতি। তোমরা একটু চেক করে নিও। ঠিক আছে, রানীগঞ্জে পাওয়া যায়, রানীগঞ্জে কি কয়লা পাওয়া যায়, তো কয়লা এটা একটু দেখে নিও। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো মানবদেহে অস্তিত্বের কত হাড্ডি ছাড়া 206টি আর থাকে মানুষের দেহে। ঠিক আছে, এই সমস্ত আচার জগৎসুন্দর বসু ছিলেন বিখ্যাত কি বিজ্ঞানী। এই সমস্ত কোশ্চেন কিন্তু এসেছে, তো তোমরা কিন্তু একটু দেখে নিও, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদের তাও। ঠিক আছে, এই যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে সে সমস্ত কোশ্চেনগুলো আমি দেখিয়ে দিচ্ছি। চিকিৎসক দিবস কবে পালন করা হয়? টোটাল যে 100টা কোশ্চেন, প্রথমে দেখো চলো প্রথমে আমি 100টা কোশ্চেন, 100 থেকে যে কোশ্চেন সেই কোশ্চেনটা আমি দেখিয়ে দিই। নিচের কোনটি 3 দ্বারা বিভাজ্য হবে? ঠিক আছে, প্রজ্ঞানের বিখ্যাত কোন কোন ব্যবহার? 300 টাকার একবার জন্য সুদ কত হবে? ক্যাকটাসের ভৌগোলিক অবস্থান কত? ঠিক আছে, পারদ্বীপ বন্দর যেখানে অবস্থিত তার নাম কি? আচার্য প্রফুল্ল রায় ছিলেন কি? ঠিক আছে, ডক্টর মেঘনাথ সাহা একজন প্রখ্যাত। এরমই দিয়েছে পানিপথের প্রথম যুদ্ধ, বলো পানিপথের প্রথম যুদ্ধ কত? এটা সঠিক উত্তর হবে 1526, পানিপথের প্রথম যুদ্ধ। ঠিক আছে, দেখে নেবে লসাগু গোসাগু এই বিষয়গুলো। ঠিক আছে, তো আজকের যে কোশ্চেন ফুড এসআইটা পরীক্ষা হলো তার যে টোটাল 100টা কোশ্চেন সেটা কিন্তু আলোচনা করলাম। এটা কিন্তু বিভিন্ন আকারে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন হোয়াটসঅ্যাপে, তোমরা কিন্তু চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবে। ইতিমধ্যে কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিয়েছি। ঠিক আছে, তো এখন যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ এরকম যে এক্সামগুলো সেটা কিন্তু অবশ্যই আমরা কিন্তু প্রোভাইড করে রাখছি। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটা অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।